ছেলে ওই আন্দোলন করতে গিয়ে মারা গেছে। আন্দোলন করতে কোন কোন কলেজে পড়তো? আমার ছেলে লেখাপড়া বাবা আমার ছেলে ছোট্ট একটা ফ্যাক্টরিতে কাজ করছিল। আমারও অসুস্থ, আমি আমার ওষুধ আনতে গেছিলাম। ঢাকায় ঢাকায় না রংপুরে? ঢাকা কোন জায়গা? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রংপুর জেলা পীরগঞ্জ উপজেলা আবু সাইদ মৃত্যুর পর আরো একজন শহীদ হয়েছেন, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা প্রতিবেদন থাকছে আজকের ভিডিওতে। তো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন। এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন কারেন্ট আপডেট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। বন্ধুরা, আপনারা জানেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের ছাত্র এবং রংপুরের পীরগঞ্জের 5 নম্বর মদনখালী ইউনিয়নের বামনপুর গ্রামের বাসিন্দা আবু সাইদ কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে গত 16 জুলাই 2024 তারিখে পুলিশের গুলিতে শহীদ হয়েছেন। তারপর রংপুর জেলা পীরগঞ্জ উপজেলা 10 নম্বর সানেরহাট ইউনিয়নের পাহাড়পুর গ্রামের বাসিন্দা রেজাউল করিমের ছেলে সোহাগ মিয়া কোটা আন্দোলন কালীন সময় মায়ের ওষুধ আনতে গিয়ে ঢাকায় উত্তর বাড্ডায় পুলিশের গুলিতে নিহত হয়েছেন। সে একটি ছোট্ট বেসরকারি ফার্মে চাকরি করত। দেখুন তার মা বাবার আহাজারি। চাচি বাসা কোথায় আপনার? 10 নম্বর ইউনিয়ন সানেরহাট। ও, আপনার ছেলে ওই আন্দোলন করতে গিয়ে মারা গেছে। আন্দোলন করতে কোন কোন কলেজে পড়তো? আমার ছেলে লেখাপড়া বাবা আমার ছেলে ছোট্ট একটা ফ্যাক্টরিতে কাজ করছিল। আমারও অসুস্থ, আমি আমার ওষুধ আনতে গেছিলাম। ঢাকায় ঢাকায় না রংপুরে? ঢাকা কোন জায়গা? ছেলের নাম কি আপনার? অবশ্যই এগুলো লিস্ট করা আছে। আপনি কি ছেলে কে? ছেলের আব্বা। আপনার নাম কি? গ্রাম কোথায় বললেন? 10 নম্বর পাহাড়পুর। ছেলের নাম কি বললেন? সোহাগ। সোহাগ। হ্যাঁ, সোহাগ। ও, আপনি ছেলের বাবা? হ্যাঁ, আমি ছেলের বাবা। আপনার নাম? রেজাউল। রেজাউল। ঠিকানাটা বলুন তো। গ্রামের বাড়ি হ্যাঁ, পাহাড়পুর, 10 নম্বর ইউনিয়ন পাহাড়পুর, পীরগঞ্জ রংপুর। হ্যাঁ। আচ্ছা। লেবার ছিল আপনার ছেলে? কিসে কাজ করতো? ফ্যাক্টরিতে একটা ছোট প্রমোটার ফ্যাক্টরিতে একটু কাজ করছি। আচ্ছা, দয়া করেন। আমরা দেশের বাড়ি বাঁচতে পারি নাই আমার আল্লাহ। মনে রেখে দেখতে থাকো নাই আল্লাহ। কান্দে না, উনি আসুক, তারপর ওনার সঙ্গে কথা বলেন। এখন মায়ের কথা নাই খালি আল্লাহ, আল্লাহ তারা মায়ের কথা রেখেছি না আল্লাহ, আল্লাহ ফেলাছি আল্লাহ, আল্লাহ তারা মাথা রেখে আল্লাহ, করে যায় না গেল বাবা আল্লাহ, আল্লাহ করে না গেল বাবা আল্লাহ, আল্লাহ
আমার ময়না মরার উপযুক্ত হয় নাই আল্লাহ। আল্লাহ আমরা মরবো আল্লাহ। আমার নানি ময়না দিল আল্লাহ। উঠে ময়না দিল বাবা আল্লাহ। উঠে ময়না লাগল বাবা, ময়নার বিশেষ করো তোমরা। ময়নার বিশেষ চাই আমি, ময়নার বিশেষ চাই আমি, বিশেষ করো ময়না। কান্নাকাটি করেন না, ওই স্যার ওখানে কথা বলবে, বুঝছেন? ওই মেরিন একাডেমি ওখান থেকে এই হেলিকপ্টারতে নামবে, ওখানে কথা বলবে, ওখানে যা আছে সব বলবে, ওখানে যাইতে বলছে। কিন্তু ওখানে তো ঢুকতেই তো না না, ঢুকতে স্যার ওখানে নামবে, ওখানে কথা বলছে। আমার বলছে অলরেডি দিয়ে পাঠালো, স্যার বলছে না স্যার ওখানে কথা বলবে। আপনার এখানে কথা বলতে পারবেন না, আপনি যদি বলেও কোনো কথাই শুনতে পারবেন না, কারণ এখানে লোক দেখছেন। আপনি ওখানে ফাঁকা জায়গায় চলে যান, সংরক্ষণে রাখেন, সময় হলে কথা বলবেন। সবাই উনি তো নামবেই ওখানে, ওখানে হেলিকপ্টার তো ওখানেই নামবে। আমি এখানে আপনার নামে কি আপনাকে কি করবো? এখানে নামে আপনারা কাকে আপনি কথা বলতে পারবেন না, বোঝেন না ভাই। আপনি ওখানে আসবেন তখন কথা বলবেন, ওখানে কেউ থাকবে না। ভাই এখানে কি কোনো মাধ্যম আছে কোনো কথা বলার? না এখানে আপাতত কোনো এখানে আমারে ওখান থেকে আপনার ছবি দেখে আমরা ওখানে করছে যে ঠিক আছে তাহলে ওখানে পাঠিয়ে দেবো। ওখানে তো আমাদেরকে হয়তো বা এনাদেরকে ইন করতে দিতে না না দিবে দিবে, আপনি দেবে না কেন? দেবে, তারা অবশ্যই দেবে। পাঠালো আমার কাছে। হ্যাঁ দেবে না কেন? অবশ্যই দিবে। এখানে অন্তত স্যার আমি একটা কথা বলি, এখানে অন্তত এদের দুইজনকে ইন করার এখানে একটু ওরা একটু এখানে হয়তো ইন করে কথা বলবেন, আপনি বোঝেন না কেন? এখানে সে সুযোগ হবে না, এখানে তো হেলিকপ্টার যান। সুযোগ পাবেন না। আপনি একটু আগে ওখানে যান, ফ্রিতে ফাঁকা পাবেন। আপনি আগেই চলে যান, আগে হ্যাঁ। চলে যান, না হলে কিন্তু পরে আবার তারপরে দেখা করতে পারবেন না। অতএব আপনি একটু ব্যবস্থা করে নিয়ে এখনই যান। আপনি একটু আগে চলে যান ভাই, না হলে পরে আবার লোক সমস্যা হবে। বেশি করে তখন আবার আর এক ঝামেলা হবে। আপনি একটু আগে আগে নিয়ে যান। ও বাবা, ও বাবা, ও বাবা, কি করি গেল রে মোবাইল খায়া গেছি রে, ডাইনি খায়া গেছি রে আল্লাহ রে, চালু করে আল্লাহ সামনে করে সাইড দাও, গাড়িটা যাক। মারল রে মারল রে ওরা ডাইনি তুই মারি করে গেলি রে তো পালি মুই তো বন্ধুরা দেখলেন তো ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং সেই সঙ্গে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিও বা চ্যানেল সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো যাবার আগে আবারও বলি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।